মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রিতা, আর আপনারা দেখছেন রাত 9টার বাংলার প্রাইম টাইম। আজকের প্রাইম খবর আর অন্য কিছুই হতে পারে না যে খবরটা এই মুহূর্তে আপনাদেরকে দেব আমি জানি ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন, কিন্তু আমরা একে একে পুরো খবরটা আপনাদেরকে দেখাবো। কি দেখাবো? আজকে সবথেকে প্রাইম খবর হচ্ছে এবার থেকে বাংলায় সমস্ত সরকারি কাজ হবে বাংলা ভাষাতেই, অর্থাৎ আপনার আমার মাতৃভাষাতেই। মাতৃভাষা, যে ভাষায় আমাদের অভিব্যক্তি প্রকাশ পায়, আমাদের সংস্কৃতি, আমাদের রুচি, আমাদের অস্তিত্ব প্রকাশ পায়, যে ব্যথা লাগলে যে ভাষা আমাদের মুখ থেকে বেরোয়, ভালো থাকলে আমরা আনন্দে যে ভাষার বহিঃপ্রকাশ করি, সেই ভাষা এবার থেকে সরকারি সমস্ত কাজে ব্যবহার করা হবে। 1 সেপ্টেম্বর থেকে ব্যবহার করা হবে, যে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে কাজ করতে গেলে শুধুমাত্র রাজভাষা অর্থাৎ হিন্দির ব্যবহার করা হবে, তা বাদে বাকি সব কাজে এবার থেকে বাংলা ব্যবহার করা হবে। সরকারি সমস্ত কাজে, সমস্ত দপ্তরে বাংলাই ব্যবহার করা হবে। বিশেষ করে ভূমি রাজস্ব দপ্তর, এই সমস্ত দপ্তরের ক্ষেত্রে বিদেশি ভাষা যে প্রয়োগ করা হয়, তার ক্ষেত্রে অনেক জায়গায় মানুষ বুঝতে পারেন না ঠিক কী লেখা আছে, কোন দাগের কোন জমি কি লেখা আছে বুঝতে পারা যায় না বলে অনেকে বুঝতেই পারেন না, তার জমিটাই বেহাত হয়ে গেল। ফলত সমস্ত রকম দপ্তরের ক্ষেত্রে ভীষণ রকমভাবে বাংলা ব্যবহার করা হবে। সরকারি কাগজপত্র, ফাইল থেকে শুরু করে সব থেকে গুরুত্বপূর্ণ এফআইআর। কেন এফআইআর? কারণ অনেকেই পুলিশের কাছে যাওয়ার পরে নিজের কথাটা বলবার জন্য, নিজের অভিযোগটা জানাবার জন্য বিদেশি ভাষার সঠিক অভিব্যক্তি খুঁজে পান না, যেটা খুব সত্যি। এবং সেই কারণেই এফআইআর এর ক্ষেত্রেও কিন্তু বাংলা ভাষা ব্যবহার হবে। আমি যে কথাগুলোই বলছিলাম এক ঝলকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ফাইলপত্র, সরকারি সমস্ত ফাইলপত্রের ক্ষেত্রে ব্যবহার হবে। যে কোনো চিঠি, দলিল, দস্তাবেজ সব বাংলায় লেখা যাবে। এবং যে কথা বলছিলাম এফআইআর, অর্থাৎ কোনো অভিযোগ জানাতে গেলে অনেক সময় মানুষ নিজের যে কথাটা বলতে চাইছেন সেই অভিব্যক্তি অনুসারে তারা বিদেশি ভাষাটা হয়তো খুঁজে পান না, তাই অনেক সময় অভিযোগ জানাতে গিয়ে কথা বদলে যায়। এবার আর সেই সমস্যাটা হবে না। সব থেকে বড় কথা, বাংলা, বাঙালি, এদের মননের ভাষা বাংলা ভাষা। পৃথিবীতে এর থেকে বেশি মিষ্টি ভাষা আর হয় না। আর সেই ভাষাই এবার আপনারা সরকারি কাজে ব্যবহার করতে পারবেন। 2024 সালে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দেন, এবং তারপরেই এই বাংলা ভাষার চর্চা, তার পরিসরটা আরও অনেক যে বাড়ানো যায় সে কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী এবার বাংলা ভাষা সব সরকারি কাজে ব্যবহার হবে। খুব স্বাভাবিকভাবেই বাঙালি অত্যন্ত খুশি। আর বাঙালির খুশি বলতে গেলে যারা বাংলা ভাষা নিয়ে এতদিন ধরে কাজ করেন, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতিটাকে বাংলা ভাষার সুন্দর সুন্দর শব্দ দিয়ে, শব্দ চয়নে মুড়ে রেখে দিয়েছেন, সেই রকমই সাহিত্যিকদের কথা শুনবো। কারণ শব্দই ব্রহ্ম, আর শব্দ চয়নে যারা পারদর্শী সেই সাহিত্যিকদের কথা না শুনলে হয় না। তাই সাহিত্যিক বিনোদ ঘোষাল তিনি কি বলছেন সরকারি এই সিদ্ধান্তে, শুনে নেওয়া যাক। একজন বাঙালি হিসেবে এর থেকে আনন্দের, এর থেকে আশার, একজন সাহিত্য কর্মী হিসেবে এর থেকে আশাব্যঞ্জক আমি এই মুহূর্তে আর কিছু দেখছি না। আমাদের পূর্বতন রাজ্য সরকার, যিনি বাংলা অস্মিতার কথা বারংবার উল্লেখ করতেন, কিন্তু তার আচরণে বাংলা ভাষার প্রতি বিশেষ কোনো দায়িত্ব বা কর্তব্য আমরা খুব একটা খেয়াল করিনি। বর্তমান এই বিজেপি সরকার, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তারাই কিন্তু বাংলা ভাষাকে
রাজ্যের প্রধান সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিলেন। এটা খুব আনন্দের কথা। অর্থাৎ যে কথা বিনোদ ঘোষাল বললেন তারা আক্ষেপ ঝরে পড়ল পূর্বতন সরকার, যারা বলেছিলেন আরে এরা এলে বাঙালিকে বাঁচতে দেবে না, বাংলায় কথা বলতে দেবে না, তারাই কিন্তু বাংলা ভাষাকে মর্যাদা দিলেন, তারাই বাংলা ভাষাকে ধরে রাখলেন এবং বাংলা ভাষা সরকারি সমস্ত কাজে ব্যবহারের জন্য নির্দেশিকা দিলেন। এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা কিন্তু বারবার বাংলা ভাষার কথা বলেছে, ঠিক কথাই, বাংলা ভাষা না জানলে সরকারি কাজ পাওয়া যাবে না, এমন কথোপকথন চলেছে, কিন্তু কোনো ধরনের ভাষা নীতি সরকারিভাবে প্রয়োগ করেননি। অর্থাৎ আন্তরিকতার অভাব ছিল, সদিচ্ছার অভাব ছিল, আসলে তো লুটে পুটে খাওয়া আর রাজনৈতিক আখের গোছানোটাই উদ্দেশ্য ছিল। কিরকম উদ্দেশ্য? আচ্ছা, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভাষা সরকারি হলো, কাদের জন্য হলো? বিজেপি সরকারের জন্য হলো। সেই বিজেপি সরকার এলে বাংলা ভাষার নাকি খুব খারাপ অবস্থা করে দেবে, এহেন কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কি বলেছিলেন চলুন মনে করিয়ে দিই। বিজেপি রাজ্যগুলোতে বলছে মাছ খাবে না, মাংস খেতে গেলেই পেটাচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই পেটাচ্ছে। ওরা তো অ্যান্টি বেঙ্গল, আমরা সব ধর্ম ভাষা সম্প্রদায়কে নিয়ে চলি। আমি জানি আমি যদি না থাকি বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। বাংলাতেই একটা প্রবাদ আছে, রাজা যত বলে পারিষদ বলে তার তত গুণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন, এক পথে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কাঠি উপরে গিয়ে আবার বলেছেন বাংলাকে নাকি বিহার গুজরাট বানিয়ে দেওয়া হবে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোনো সরকারি দপ্তরে দরখাস্ত লিখতে হলে বাংলাতেই লিখতে হবে। শুনুন মনে করিয়ে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কিরকম মিথ্যে প্রচারটা করেছিলেন। যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, নবজাগরণের পথ দেখিয়েছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার অপমান বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয়। বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি। আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়, আমরা বর্ষতা স্বীকার করব না। সব মিথ্যাচারের পর্দাফাশ তো হয়ে গেছে, বেশ এবার যাই এর উৎসের দিকে। অর্থাৎ কেন শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় অমিত শাহের চিঠিটা পড়লেন। অমিত শাহ ইচ্ছে প্রকাশ করেছিলেন যে বাংলায় বাঙালির চেতনার স্তম্ভ বাংলা ভাষাটাই, তাই তার চর্চার পরিসর বাড়ানো উচিত। আপনাদের আগেই জানিয়েছি 2024-এ ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয় বাংলাকে, তারপর তো উচিত ছিল 2024 থেকে আমাদের রাজ্যে বাংলাকে সরকারি কাজে প্রাধান্য দেওয়া, উচিত ছিল বাংলা ভাষাটাকে নিয়ে আরও অনেক কিছু করা, কিন্তু না, সেসব কিছু করা হয়নি। এই তো রবিবার দিন ন্যাশনাল লাইব্রেরিতে শব্দকোষ তার উদ্বোধন করলেন অমিত শাহ এবং সেখানেই বললেন যে বাংলা ভাষা, বাংলা চেতনার কথা। সেখানেই বললেন আমার একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটার কথা আমি শুভেন্দুকে জানিয়েছিলাম, আমি আশা করি তিনি আপনার স্বপ্ন পূরণ করবেন। তখনই শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি অমিত শাহের সে চিঠিটা সোমবার বিধানসভায় পড়ব। জাজ পড়লেনও তিনি। কি পড়লেন শোনাবো, কিন্তু তার আগে অমিত শাহ গতকাল ন্যাশনাল লাইব্রেরিতে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন চলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা ভাষাকে ঠিক কিভাবে দেখেন সেটা দেখে নেওয়া যাক। मित्रों, बंगाल भारतीय चेतना का, समग्र भारतीय चेतना का एक वैश्विक प्रकाश स्तंभ रहा है। एक लंबा कालखंड आया जब हमारी भारतीय सांस्कृतिक चेतना को बंगाल से विमुख करने का प्रयास किया गया। अब समय आ गया है भारतीय चेतना के ये बौद्धिक प्रकाश स्तंभ को फिर से एक बार अपने पूरी शक्ति के साथ पूरे विश्व की चेतना को जगाने का, प्रकाश स्तंभ फिर से बनाने का। গোটা বিশ্বের চেতনা জাগ্রত হবে অমিত শাহ বলছেন এবং ইনি
তিনি অমিত শাহ এই ইচ্ছেটাই প্রকাশ করে শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন, যে চিঠিটাই আজ বিধানসভায় পড়েছেন মুখ্যমন্ত্রী। এবং চিঠিটা পড়ার সময় তিনি বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী যখন চলছে, তখন তো শ্যামাপ্রসাদের ইচ্ছে ছিল সোনার বাংলা তৈরি করার। তা সোনার বাংলা তৈরি হবে কি করে যদি সোনার বাংলার বাংলা ভাষাটা, সোনায় মোড়া বাংলা ভাষাটা তার যথেষ্ট মর্যাদা না পায়? ঠিক কি বললেন বিধানসভায় দাঁড়িয়ে থেকে আজকে মুখ্যমন্ত্রী, শুনুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় তিনি গতকাল একটি চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমি চিঠিটি পড়ছি। আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমি বিশ্বাস করি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকীর এই বিশেষ উপলক্ষে আপনার সরকার ভারতীয় ভাষাগুলির বিকাশ এবং প্রশাসনে এগুলির ব্যাপক ব্যবহারের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। শুভেচ্ছা সহ আপনার অমিত শাহ। অথচ পূর্বতন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা তোষণের রাজনীতি করতে গিয়ে বাংলা ভাষাটাকে বিকৃত করে দিচ্ছিলেন দিনের পর দিন ধরে। তারা ভাষা সন্ত্রাস শুরু করেছিলেন। যে বাংলায় আমরা খাই, আমরা পড়ি, আমরা ঘুমাই, আমরা স্বপ্ন দেখি, সে ভাষা নয়, ওপার বাংলার ভাষা, যে ভাষা তোষণের শিকার হয়েছিল। কিরকম ভাবে শিকার হয়েছিল এক ঝলকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভাষা সন্ত্রাস হতে শুরু করে দিয়েছিল। স্নানকে গোসল বলা হচ্ছে, বিভিন্ন সরকারি স্কুলের বইতে দেখতে পাওয়া গেছে, প্রশ্নপত্রে দেখতে পাওয়া গেছে এই ধরনের ভাষা সন্ত্রাস। রামধনু হয়ে যায় নিমেষে রংধনু। আকাশ সেটা হয়ে গেল আসমানি। বাবা হলেন আব্বা, প্রার্থনা বা আশীর্বাদ নয়, দোয়া লেখা হচ্ছিল বইয়ে। আর জল, আমাদের যে জল জীবন, তাকে বলা হচ্ছিল পানি। এই মমতার জমানাতে 2018 সালে দাড়িভিটে বাংলা ভাষার শিক্ষক চেয়ে 2জন ছাত্রকে মরে যেতে হয়েছিল, রাজেশ, তাপস। দুজনের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারা কিন্তু বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন, দেওয়া হয়েছিল উর্দু ভাষার শিক্ষক। সেই তোষণ, জ্বলে উঠছিল দাড়িভিট, আগুন জ্বলে গিয়েছিল দাড়িভিটে। দুটো ছেলে মায়ের কোল খালি করে শুধুমাত্র নিজের ভাষার, মাতৃভাষার শিক্ষক চাইতে গিয়ে প্রাণ দিয়ে দিয়েছিল। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেননি, আটকান। দাড়িভিট সরকার চাইলেই আটকাতে পারত, আটকায়নি, উর্দু ভাষার শিক্ষক দিয়ে রেখে দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেন বাংলাকে নাকি বিজেপি এলে গুজরাট করে দেবে, বিহার করে দেবে। হ্যাঁ, বাংলা গুজরাট হচ্ছে। কোন দিকে হচ্ছে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়? হচ্ছে শিল্পের উন্নয়নে। বাংলা এগোচ্ছে গুজরাতের শিল্প পথে। একের পর এক শিল্প আসছে আমাদের রাজ্যে, একের পর এক উন্নয়ন হচ্ছে আমাদের রাজ্যে। এই দিক দিয়ে গুজরাট হচ্ছে, ভাষার দিক থেকে নয়। একবার শুনুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কোন পথে বাংলা বাঙালিকে রক্ষা করছেন এবং বাঙালির ভবিষ্যৎ রক্ষা করতে কোন গুজরাটটা করছেন, শুনুন। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দিবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। বাংলা ভাষাকে ভাষার জায়গায় রাখা হয়েছে। বাঙালিকে তাদের নিজের ভাষা, নিজের চেতনার ভাষা, সেই ভাষাতেই বাঁচার সুযোগ দেওয়া হয়েছে। বাংলা আর বাঙালির এত বড় রক্ষা এর আগের কোন সরকার করেছে আমার তো জানা নেই। আমার জানা নেই এর আগে বাম সরকার হোক বা মমতার সরকার হোক, কেউ কোনো ভাষা নীতি সরকারিভাবে চালু করার উদ্যোগটুকু দেখিয়েছিল কিনা। না, এমন কোনো নীতি আপনারা পাবেন না কোনো বই খুঁজলে, কোনো সরকারি দস্তাবেজ খুঁজলে। সেটা করে দেখালে শুভেন্দু অধিকারী, দেখালো তার সরকার। এবং এই উদ্যোগে অবশ্যই প্রত্যেকে বাঙালি খুশি। এবং যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, এই গৌরবের ভাষা যারা আরও
অলংকৃত করে রাখেন সেই সাহিত্যিকদের কথা না শুনলেই নয়। তাই আমরা শুনে নেব বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সরকার এই উদ্যোগকে কোন চোখে দেখছেন। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার বিজেপি সরকার কাজের ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করেছেন। মহাকরণ থেকে জেলা স্তরে, গ্রামীণ স্তর, মফস্বল সর্বত্র বাংলা হবে কাজের ভাষা। যারা বড় বড় কথা বলতেন, যারা বাংলার ঠেকা নিয়েছিলেন, যারা বাঙালির দায়িত্ব নিয়েছিলেন, যারা বাংলার সব জলাজমিগুলো বুঝিয়ে বাংলায় কত মাছের চাষ হতো এগুলো বোঝাতেন, যারা বাংলার সব মাঠগুলো দখল করে খেলা বন্ধ করে দিয়ে সেখানে বড় বড় প্রমোটিং করতেন, সেই সব রাজা মহারাজাদের বিদায় ঘটেছে। জনগণের সরকার এসছে পশ্চিমবাংলায়। 1 সেপ্টেম্বর থেকে আপনারা আপনাদের এই গরবের ভাষাতেই সমস্ত সরকারি কাজ করতে পারবেন। কোনো ভাষার জন্য, বিদেশি ভাষার জন্য কোনো সমস্যায় পড়তে হবে না। তবে বাংলা প্রাইম টাইমে এবার আমাদের একটু জম্মু কাশ্মীরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ হরপা বানে বেশ বিপর্যয় নেমে এসেছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে হরপা বানে বিধ্বস্ত হয়ে রয়েছে। একের পর এক ছবি দেখছেন, রিয়াসির ছবি দেখতে পাচ্ছেন। জলমগ্ন বহু এলাকা, এখনো পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর, নিখোঁজ অনেকে। জম্মুর ছবি দেখতে পাচ্ছেন এবার, জম্মুর রিয়াসির ছবি। দরখালি, খান্ডলি, সুক্তো এবং যমুনার মতো জেলার বড় নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। দরখালি নদীর জল বসতি এলাকা ঢুকে পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 23শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হবে, ফলে পরিস্থিতি কিন্তু আরও ঘোরালো হওয়ার আশঙ্কা রয়েই গেছে। জেলা প্রশাসনগুলিকে সতর্ক করা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে পুঞ্চ, রাজৌরি, পুলওয়ামায় হরপা বান দেখতে পাচ্ছেন রাজৌরির ছবিটা। হরপা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি, যার পর পরিস্থিতি পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতারা। জম্মু ও কাশ্মীর বিধানসভা বিরোধী দলনেতা সুনীল শর্মার নেতৃত্বে এই প্রতিনিধি দলটি সোমবার অর্থাৎ আজকেই উপদ্রুত এলাকাগুলি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। যে ছবিটা দেখতে পাচ্ছেন, বিপর্যস্ত এই মুহূর্তে জম্মু কাশ্মীর। হরপা বানে বিধ্বস্ত জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। পুঞ্চ, রাজৌরিতে ঘর বাড়ি গাড়ি সব ভেসে গিয়েছে। গিয়ে স্থানীয় প্রশাসন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধি দল এবং এলাকা ঘুরে ঘুরে দেখেন। বাংলা প্রাইম টাইমে এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।